1.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। প্রথমে ফেসবুকে এবং তারপরে ইউটিউবে। কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু কাজ নেশার মতো চলে আসে এবং সেটা বাস্তবে পেশায় পরিণত হয়ে যায়। সেম আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। শখ করে ফেসবুক চালাচ্ছিলাম, সেখান থেকে হয়ে গেলাম কন্টেন্ট ক্রিয়েটর। আবার হচ্ছে শখ করে ইউটিউব চালাচ্ছিলাম, সেখান থেকেও হয়ে যাচ্ছি ইউটিউবের অভিনেত্রী। এবার অনেকেই বলবেন শখ করে কেউ ইউটিউব চালায় নাকি? হ্যাঁ, আমি চালিয়েছিলাম। শখ করে ফেসবুক তো চালাচ্ছি, এবার হচ্ছে ইউটিউবের পালা। ইউটিউবে যখন আমি শখ করে একটা আইডি ক্রিয়েট করি, সেখানে টুকটাক ভিডিও দেওয়ার পর থেকে আস্তে আস্তে শুরু হয়ে যায় আমার অভিনয় জগতে পা রাখা। সেখান থেকে আমার সামথিং ভিডিও দেখে, ফেসবুক থেকে দেখে বরিশালে হচ্ছে একটি চ্যানেলে আমি দীর্ঘ 1 বছর ধরে কাজ করতেছি। চ্যানেলের নাম হলো বরিশাল টিম। এখানে বরিশালের আঞ্চলিক ভাষার সমস্ত নাটকগুলো আপলোড করা হয়, সেখানে আমি কাজ করি। সেভাবেই ওই চ্যানেলে কাজ করার পাশাপাশি আমি আজকে একটি বড় চ্যানেলে কাজ করার সুযোগ পেয়ে গেলাম এবং ফাইনালি কুয়াকাটাও চলে আসলাম। তো কী থেকে কী করলাম সবটাই জানতে পারবেন আমার আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কুয়াকাটা মাল্টিমিডিয়া এই চ্যানেলটা সবাই চেনেন, ইউটিউব চ্যানেল, এবং এখানে যে অভিনেতারা কাজ করেন তাদের মধ্য থেকে হোসেন আরিফ হোসেন আপন ভাই, তার আইডিটা আমি অবশ্যই মেনশন করে দেবো। তারই নতুন একটি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে কাজ করার জন্য আজকে আমি চলে এসেছি কুয়াকাটাতে। আমরা মোট 5 জন এখানে এসেছি। আমার ননদ, আমার ননদের হাজব্যান্ড, আমার ননদের মেয়ে এবং হচ্ছেন আমাদের সাথে ক্যারেক্টার মাপাডে যে অভিনয় করেছেন মমতা আপা, উনি। তো স্টেশনে নামার পরে সেখান থেকে আমাদেরকে রিসিভ করতে কিন্তু চলে এসেছেন অলরেডি জাফর হাওলাদার মামা, মানে হচ্ছেন উজাগাজি, ভাইরাল নাম, এবং হচ্ছেন টিমের অন্যান্য লোক। এবং রাতে আমরা সেখানে থাকার পরে সকালবেলা আমরা যখন টিমের থেকে বের হয়ে শুটিংয়ে যাচ্ছি, সেই দৃশ্য হচ্ছে এটা। অবশ্যই এটা যেহেতু আমার প্রথম কাজ এবং চ্যানেলের প্রথম নাটক, আমার একটু নার্ভাস ফিল মনে হচ্ছিল এবং আমি কিন্তু এখনও জানি না যে এখানে আমার চরিত্র কী এবং কী বিষয় নাটক হবে। তো সকালবেলা আমরা একটা গাড়ি যোগ করে তারপরে চলে যাচ্ছি শুটিং স্পটে। আমরা কিন্তু একই ভ্যানে, মমতা আপা, আমি, আমার ভাগ্নি, আমরা সবাই বসে আছি। আর এই যে দেখেন, ভাগ্নি কিন্তু অলরেডি হচ্ছে শুটিংয়ের অনেক কথাই বলতেছিল, মানে ওর কাছেও খুব এক্সাইটেড লাগতেছিল যে কীরকম কী হতে পারে। সকাল থেকে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছিল এবং রোদে আমরা পুরো হচ্ছে ঘেমে যাচ্ছিলাম, আমাদের ফেস সবারই ঘেমে যাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই সিনিয়র আপু মমতা আপা, উনি কিন্তু ওনার ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে সাজ সেজে তারপরে বের হয়েছে। অবশ্য আমরা শুটিং স্পটে যাওয়ার পরে সেখানে বসে পোশাক পরিবর্তন করব। আজকের নাটকটা বরিশালের ভাষাই হবে এবং আঞ্চলিক ভাষা এখানে ইউজ করা হচ্ছে। যেহেতু এটা আমার প্রথম এবং ফার্স্ট এই চ্যানেলে কাজ করা, সো আমি জানি না যে কিভাবে কি করতে হবে এবং আমি কতটা বেস্ট দিতে পেরেছি, সেটা অবশ্যই আপনারা নাটকটি দেখলে বুঝতে পারবেন। আর আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে নাটকের লিঙ্ক দিয়ে দেব। আর এর ভিতরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার অফিস থেকে আমাকে একটা গিফট দিয়েছিল পানির মামপট, সেটা হচ্ছে আমরা যখন গাড়িটা থামাইছি তখন সেখানে পড়ে ভেঙে গেছে। আমার এর জন্য খুব মনটা খারাপ হয়ে গিয়েছিল। জানি না এটা কিসের কি ইঙ্গিত, তবে আমি এ সমস্ত কিছু বিশ্বাস করি না। যাই হোক, আমি কিন্তু শুটিং স্পটে চলে গিয়েছি এবং আমার চরিত্র অনুযায়ী আমার পোশাক পরে নিয়ে আমি সজ্জিত হয়েছি। আর এখানে হচ্ছেন পরিচালক জাহিদ ভাইয়া, উনি কিন্তু এই স্ক্রিপ্টগুলো বলতেছেন এবং আমার ভাগ্নি আর মমতা আপা খুব মন দিয়ে শুনতেছেন। আর এই হচ্ছে শুটিং স্পটের বাহিরের দৃশ্য, এই ঘরটাতে বসে আমাদের শুটিং হবে। নাটকের নাম সামনের পর্বে জানিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখার আশায় থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।